আইটি বাড়ির পক্ষ থেকে এসইও বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব হোয়াট ইজ এসইও। এসইও কথাটির শব্দগত ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন রিলেটেড কিছু একটা এই এসইও। বিষয়টি আরও ক্লিয়ারলি বোঝা যাবে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। মনে করুন আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতে চাচ্ছি। এখন ল্যাপটপ কম্পিউটার কেনার জন্য আমার সেই সম্পর্কে দাম জানতে হবে যে আসলে কোন ল্যাপটপের কেমন প্রাইস। এখন আমি এই দামটা কিভাবে জানতে পারি? একটি হতে পারে আমি সরাসরি ল্যাপটপের দোকানে গিয়ে সেখান থেকে দাম জানতে পারি। আরেকটি হতে পারে আমি বাসায় বসে আমার কম্পিউটারে ইন্টারনেটে www.google.com ওপেন করলাম। এখান থেকে আমি লিখলাম ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এইটা লিখে আমি সার্চ করলাম। এবং আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কম বেশি লাইফে কখনো না কখনো আমাদের তথ্য খুঁজে বের করার জন্য সার্চ করেছি। তো এই যে আমি গুগলে গিয়ে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাবো বেশ কিছু আমাদের বাংলাদেশি ওয়েবসাইট চলে এসেছে, যে ওয়েবসাইটগুলোতে আমরা ল্যাপটপ কম্পিউটারের বিভিন্ন প্রাইস, বিভিন্ন ইনফরমেশন জানতে পারি এবং এখান থেকে আমি সেই তথ্যগুলো সহজেই জেনে নিতে পারবো। এখন এই যে আমি এখানে সার্চ করলাম, এইখানে মেইন বিষয়টি কী হয়েছে, আমি google.com-এ গিয়ে সার্চ করেছি। এখানে গুগলের ভূমিকা হচ্ছে গুগল একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এমন একটি সফটওয়্যার বা এমন একটি অনলাইন বেসড ওয়েবসাইট যেখানে আমরা আমাদের তথ্য সহজে খুঁজে সার্চ করে খুঁজে বের করতে পারি। তার মানে এখানে google.com সার্চ ইঞ্জিনের ভূমিকা পালন করছে এবং সেটা আমি যে তথ্যটি লিখে সার্চ করেছি সেই তথ্য রিলেটেড টপিকগুলো খুঁজে বের করে দিয়েছে। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, আপনি কি কখনো ভেবে দেখেছেন google.com একটি আমেরিকান প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে বাংলাদেশি ওয়েবসাইটগুলো, এমনকি বাংলাদেশে এখানে দেখুন 1 নম্বরে যে সাইটটি আছে প্রথমে রায়ান্স কম্পিউটার, এটি আমাদের দেশের লোকাল একটি কম্পিউটার শপ। এই কম্পিউটারের দোকানের ওয়েবসাইট কিভাবে একটি আমেরিকান প্রতিষ্ঠানের সার্চ ইঞ্জিনে চলে আসলো? কখনো কি এই বিষয়টা এভাবে ভেবেছেন? তাহলে কি এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ গুগলকে কোনো টাকা দিয়েছে এখানে আনার জন্য, বা গুগলের সাথে কি তাদের কোনো চুক্তি হয়েছে? না, আসলে ঠিক যে অপটিমাইজেশনগুলো করার ফলে এই ওয়েবসাইটগুলো গুগলের সার্চ রেজাল্টে এসেছে বা সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে চলে এসেছে, সেই অপটিমাইজেশনগুলোকেই সংক্ষেপে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলা হয়। যদি এক লাইনে বলতে চাই, সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটের যে অপটিমাইজেশন সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যেটা একমাত্র কাজ সেটা হচ্ছে আমার ওয়েবসাইটগুলো যখন আমার ওয়েবসাইটের রিলেটেড টপিক নিয়ে মানুষ গুগলে সার্চ করবে তখন যেন আমার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রেজাল্টে প্রদর্শিত হয়। এটাই হচ্ছে মূলত এসইওর কাজ। কিন্তু এখন এসইও কি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে একটু প্রশ্ন জাগতেছে, সেটা হচ্ছে এই যে একটা সহজ ব্যাপার, আমরা গুগলে সার্চ করলাম আর আমাদের ওয়েবসাইট চলে আসলো এবং ওয়েবসাইট পাওয়া গেল, এই সহজ এবং ছোট্ট একটি ব্যাপারকে কেন্দ্র করে কেন চারদিকে এত কথা শোনা যায়? কারণ আপনি অনলাইনে আর্নিংয়ের কথা শুনেছেন বা ফ্রিল্যান্সিংয়ের নাম শুনেছেন, কিন্তু এসইওর কথা শুনেন নাই, এমন লোক আমাদের দেশে নেই বললেই চলে। বা আপনি যদি অলরেডি শুনে না থাকেন এসইওর কথা, তাহলে মনে রাখবেন যে আপনি হয়তো অনেক বড় একটা কিছুই মিস করেছেন। বা এসইওর নলেজ না থাকলে আপনি ইন্টারনেটের যে সেক্টরেই কাজ করেন না কেন, লাইফে কখনো না কখনো আপনাকে লজ্জার সম্মুখীন হতে হবে এসইওর নলেজের অভাবে। সো কেন এত ছোট এবং সহজ একটা ব্যাপার হওয়া সত্ত্বেও এসইওর এত গুরুত্ব? চারদিকে কেন আমরা এসইওর কথা শুনি? এই কথাটার অ্যান্সার আমরা আগামী পর্বে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।